বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে বর্তমানে শবে বরাত। আর শবে বরাতের যাবতীয় বিষয়গুলোকে সম্পূর্ণরূপে অস্বীকার করছে, আবার কিছু কিছু মানুষ এই ক্ষেত্রে বাড়াবাড়ি করছে। আজকের আলোচনার বিষয় আমাদের শবে বরাত। এক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে মৌলিক কিছু কথা জেনে নেব, কারণ বর্তমান সময়ে প্রান্তিকতা খুব লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু মানুষ শবে বরাতের যাবতীয় বিষয়গুলোকে সম্পূর্ণরূপে অস্বীকার করছে, আবার কিছু কিছু মানুষ এই ক্ষেত্রে বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে বর্তমানে শবে বরাত রয়েছে। কাজেই বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয়টা বাদ দিয়েই প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর নির্দেশনা কি, এ ব্যাপারে আমরা সেই বিষয়টা নিয়েই আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিই আজকে 1442 হিজরির শাবান মাস তথা রমজানের সবচাইতে যে দামি মাস, মুসলমানদের নিকট সবচাইতে মর্যাদাপূর্ণ মাস রমজানের পূর্ববর্তী মাস শাবানের আজকে 15 তারিখের রজনী, যেটাকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী বলা হয়। অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি, যেটা 15 তারিখের রাত্রি মূলত, যেটা আমাদের বাঙালি পরিভাষায় সাধারণত শবে বরাত নামেই সমধিক পরিচিত। তো এই শবে বরাতের অর্থ অনেকে এমনটা করে থাকে যে বরাত মানে ভাগ্য, যেটা ফার্সি শব্দ, ফার্সি ভাষা থেকে এসছে। সুতরাং শবে বরাত মানে হলো ভাগ্য রজনী, এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয়। এখানে এই বিষয়টা অবশ্যই বলে রাখা চাই যে এটা একটা ভ্রান্ত ধারণা, যে একে তো হলো এই রাত ভাগ্য রজনী নয়, সেটা হলো শবে কদর, যেটা রমজানের শেষ দশকের মধ্যে সাধারণত হয়ে থাকে, শেষ দশকে। সে ব্যাপারে হলো ভাগ্য রজনী বা ভাগ্য নির্ধারণের কথা কোরআনে এসছে এবং সহি সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে, কিন্তু এই রাত্রির ব্যাপারে এমনটা নয়। তাহলে এমনটা কেন ছড়ালো? প্রকৃতপক্ষে বিষয়টা হলো, আমরা জানি অনেক ক্ষেত্রেই অনেক নাম পরিভাষা যেগুলো ভিন্ন ভাষা থেকে আসে, সেগুলো ভিন্ন ভাষা থেকে আসার কারণে ওই ভাষাভাষী মানুষের সহজবোধ্য রূপ তারা তৈরি করে নেয়। বহু বিদেশি শব্দ রয়েছে যেটা আমরা বাঙালিরা আমাদের মতো করে উচ্চারণ করি, আমাদের মতো করে বলি। আমরা অনেক ইংলিশ শব্দ উচ্চারণ করি যেগুলোর ক্ষেত্রে দেখা যায় ব্রিটিশ বা আমেরিকান উচ্চারণের সাথে আসলে অনেকটাই দূরত্ব বা ব্যামিল দেখা যায়। ঠিক এরকমই হয়েছে বিষয়টা। মূলত এটি হলো বারাআতুন শব্দ, যার অর্থ হলো মুক্তি। যেহেতু হাদিসের মধ্যে এই রাতে আল্লাহ তাআলা মানুষকে, মুমিনদেরকে গুনাহ থেকে মুক্ত করার ঘোষণা দেন, গুনাহ থেকে মুক্ত করেন, সাধারণ ক্ষমা করেন। তো গুনাহ মুক্তি, এই জন্য এই রাত্রিকে বারাআতুন শব্দের অর্থ হলো মুক্তি। লাইলাতুল বারাআ বলা হয়, অর্থাৎ মুক্তির রজনী, গুনাহ মুক্তির রজনী, যেটাকে ফার্সিতে, যেহেতু একসময় আমাদের ভারত উপমহাদেশে যখন মোগল সাম্রাজ্য সহ বিভিন্নরা ছিল, সেই সময় রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, যার ফলে সেই সময় এই ফার্সি শব্দ সব মানে রাত্র, আর বরাত মানে ওই বারাআত থেকে বরাত হয়ে গিয়েছে। সেখান থেকে মূলত এই শবে বরাত শব্দ এই শবে বরাত নামে প্রচলিত বা প্রসারিত হয়ে গিয়েছে। কাজেই শবে বরাতের অর্থ আমরা ভাগ্য রজনী এমনটা মনেও করব না বা অর্থও করব না, বরং এর অর্থ হলো শবে বারাআত বা লাইলাতুল বারাআ, মুক্তির রজনী, যেটাকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী বলা হয়েছে। আসুন আমরা এবার দেখে নেই যে এই শাবান মাস, যেমন ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন যে যেমন নাকি ফরজ নামাজগুলোর পূর্বে সুন্নাত নামাজ রয়েছে, অনুরূপ ফরজ নামাজগুলোর অনেক নামাজের পরেও সুন্নাত রয়েছে। তো এটা কেন সুন্নাহ, এবং কোন নামাজের পরে দেখা গেছে সুন্নাহ না থাকলেও নফল আছে? তো এই যে আগে পরে নফল এবং সুন্নাহ, এটা এই জন্য যে যেই ফরজ নামাজটা আমার উপর আল্লাহ তাআলা আবশ্যক করেছেন, সে আবশ্যক ফরজ নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি তৈরি হয়ে যায়, কোনো কমতি সৃষ্টি হয়, সেটার পরিপূরক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণনার মাধ্যমে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে এই ফরজ নামাজগুলোর পূর্বে এবং পরে সুন্নাহ এবং নফল ইত্যাদি নামাজ রয়েছে। ঠিক এরূপ ভাবে রমজান পুরো মাস রোজা রাখা ফরজ,
এই ফরজ রোজার মধ্যে যদি কোনো কমতি বা ঘাটতি হয় সেটার পরিপূরক হিসাবেই মূলত শাবান এবং রমজান পরবর্তী মাস শাওয়ালের 6 রোজা এগুলো আল্লাহ রসুল থেকে আমলের দ্বারা প্রমাণিত। তিনি বলেন এটাও এই জন্যই যাতে করে রমজানের ভুল ভ্রান্তির পরিপূরক হতে পারে এটা। কাজেই এই শাবান এবং রমজান পরবর্তী মাস শাওয়াল এগুলার ফজিলত আছে। এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সমস্ত বর্ণনা আমাদের পর্যন্ত এসেছে সেই বর্ণনাগুলো, সেই হাদিসগুলো আমরা একের পর এক বলবো ইনশাআল্লাহ। তো শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিমের 2691 নম্বর হাদিস, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমজান ছাড়া কোনো মাসেরই পূর্ণ 30 বা 29 দিন রোজা রাখতে দেখিনি। হ্যাঁ, এবং সাথে সাথে শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত অধিক রোজা রাখতে আমি রসুলকে দেখিনি। তিনি রসুলের জীবন সঙ্গিনী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সুনানে আবু দাউদের 2431 নম্বর হাদিসে আরো বর্ণিত আছে, কানা আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। যে রসুল যেই মাসে রমজান ছাড়া যেই মাসে রোজা রাখতে সবচেয়ে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন, সেটা হলো শাবান মাস। কাজে শাবান মাসে রোজা রাখা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং বক্তব্য দ্বারা প্রমাণিত একটি আমল। কাজে এই মাসে বেশি বেশি রোজা রাখা, যাতে করে রোজা রাখার অভ্যাস সৃষ্টি হয় এবং রমজানে খুব স্বাভাবিকভাবেই রোজা রাখা যায় এবং রোজা রাখতে কোনো অসুবিধা না হয়, আনইজি ফিল না হয়। তো এই জন্য শাবান মাসে রোজা রাখা। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, বিভিন্ন হাদিসের কিতাবে, সহিহ মুসলিম, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাব থেকে এটা প্রমাণিত এবং স্কলারদের বক্তব্য দ্বারাও, যে শাবান মাসের শেষ 2-3 দিন অর্থাৎ শাবানের 27 তারিখ পর্যন্ত 28, 29, 30 এই দিনগুলোতে রোজা রাখতে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। সেটা এই জন্য যে যেহেতু 1-2 দিন পরেই রমজান, তাহলে এমনটা না হয়ে যায় যে রমজানের 1-2 দিন আগেও একটু বিরতি দিলে শরীরের মধ্যে একটা সতেজতা, সজীবতা আসবে, যাতে রমজানের রোজা রাখতে কোনো অসুবিধা বা অনীহা সৃষ্টি না হয়। কাজেই রমজানের শাবানের 27 তারিখ পর্যন্ত রোজা রাখা, এমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সহ পূর্ববর্তী সকল ইমামদের আমল বর্ণনা দ্বারা প্রমাণিত। এই রমজানের পূর্ববর্তী মাস শাবানে বেশি বেশি রোজা রাখা, এই আমলটা আমরা করতে পারি এবং এর যথেষ্ট ফজিলত রয়েছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব এবং আল্লাহ তাআলার পরে যিনি সর্বাধিক শ্রেষ্ঠ ও সম্মানিত, তিনি এই মাসে রোজা রাখাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। কাজেই আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাদের জন্য এমনটা অবশ্যই কর্তব্য যে আমরাও চেষ্টা করব এই মাসে বেশি বেশি রোজা রাখার। দ্বিতীয় কথা হলো, এই মাসের যে একটা বিশেষ রজনী, যেটা আমরা শুরুতেই বলছি, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীর বিশেষ কোনো ফজিলত, শ্রেষ্ঠত্ব রয়েছে কি না। এই ক্ষেত্রে আমরা বলবো যে সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব, এই কিতাবের 5665 নম্বর হাদিস, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। যে আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে, লাইলাতুল বারাআতে, শাবানের 15তম রজনীতে বান্দাদের প্রতি রহমতের বিশেষ দৃষ্টি প্রদর্শন করেন বা প্রদান করেন, এবং তিনি সেই দিন সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন 2 ব্যক্তি ব্যতীত। এক হলো যিনি নাকি মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরক করে, দ্বিতীয়ত হলো মুশাহিন, যিনি নাকি বিদ্বেষ পোষণ করে অন্য কোনো মুসলিম ভাইয়ের সাথে, চাই সে আত্মীয় স্বজনের মধ্যে হোক বা আত্মীয় স্বজনের বাইরে হোক। মানে বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেছেন, কোন মুমিন সে তার অপর মুমিন ভাইকে বা কোন মুমিন ব্যক্তি অপর কোন মুমিনের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছেদ করতে পারে না, অর্থাৎ 3 দিনের বেশি তার সাথে বিদ্বেষ নিয়ে
মানে থাকতে পারে না, দিন যাপন করতে পারে না। যদি করতে পারে তাহলে সে আসলে প্রকৃতপক্ষে মুমিন নয়। এই জন্যই কোরআনের আয়াতে স্পষ্ট এসেছে রুহামা উবাইনাহুম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো যে তারা পরস্পর, মুমিনরা মুমিনদের জন্য রুহামা, এবং একেবারে মোমের মতো নরম, গলিত মোমের মতো, একে অপরের জন্য ফিদা, নিবেদিত প্রাণ। কাজেই মুশরিক বা মুশাহিন এই দুই ব্যক্তি ছাড়া বাকিদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করেন, একেবারে সাধারণ ক্ষমা। ফায়াগফিরুলি জামি খলকি, সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। সমস্ত সৃষ্টি বলতে যার ঈমান এনেছে, কারণ যার ঈমানই নেই সে তো মাফ করার প্রশ্নে আসে না, যেটা পরবর্তী বাক্য ইল্লা আলী মুশরিকিন, মুশরিক ব্যতীত মুশাহিন দ্বারা প্রমাণিত হয়। তো এখানে আমরা দেখি যে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যার মৃত্যু 728 হিজরিতে, তিনি বলেন যে একাধিক হাদিস, অনেক হাদিস, অসংখ্য হাদিস এবং সাহাবায়ে কেরামের বর্ণনা এই শাবানের মধ্য রজনী বা শবে বরাতের ফজিলত সম্পর্কে বর্ণিত আছে। কাজেই উনি বলেন যে এই জন্য আমি দেখেছি আমাদের পূর্ববর্তীগণ, 728 হিজরি ওনার মৃত্যু, তার মানে এখন থেকেও 700-800 বছর আগে, বলেন যে আমরা দেখেছি তারা এই রাত্রিতে আমল করতেন, নফল নামাজ, নফল নামাজ, তেলাওয়াত, দোয়া, দুরুদ ইত্যাদি, ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, তওবা করা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত আমলে তারা লিপ্ত থাকতেন, যেটা তার কিতাব ইক্তেজাউস সিরাতিল মুস্তাকিমের মধ্যে দ্বিতীয় খণ্ডে 136-37 নম্বর পৃষ্ঠায় তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। এবং দ্বিতীয় বিষয় হলো শোয়াবুল ঈমান, বাইহাকি রাহিমাহুল্লাহ লিখিত হাদিসের কিতাব শোয়াবুল ঈমানের মধ্যে তিনি একখানা বিশদ হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, 3554 নম্বর হাদিস। যে হাদিসের সার কথা হলো যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি একদিন রাত্রে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, তা সিজদায় গেছেন, সিজদা এত দীর্ঘ করছেন যে তিনি সাজদা থেকে মাথাই তুলছেন না। তখন আমার সন্দেহ হলো, আশঙ্কা হলো যে রাসূল নাকি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তখন আমি ভীত সন্ত্রস্ত হয়ে রসুলের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, নাড়া দিয়ে দেখলাম যে বৃদ্ধাঙ্গুলি নড়ছে। তখন আমি নিশ্চিত হলাম যে না, আল্লাহ রসুল জীবিত আছেন, তিনি সেজদাকে দীর্ঘায়িত করছেন। এরপরে রসুল সেজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন। তারপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে হে আয়েশা, তুমি কি মনে করেছিলে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করছেন, অর্থাৎ আল্লাহ রসুল তোমাকে সময় না দিয়ে শুধু নামাজে সময় কাটাচ্ছেন, এমনটা তোমার মনে হচ্ছে? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না হুজুর, আমার এমনটা মনে হচ্ছে না, বরঞ্চ আমি শঙ্কিত ছিলাম যে আপনি না দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তখন রাসূল বললেন, তুমি কি জানো এই রজনীটা কোন রজনী? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ এবং তার রাসূলই এই বিষয়ে সবচাইতে ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এই রাত্রি হলো শাবানের মধ্য রজনী, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলে, শাবানের মধ্য রজনী। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি যথেষ্ট রহমতের দৃষ্টি প্রদান করেন, এবং যারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে তিনি তাদেরকে ক্ষমা করে দেন, যারা অনুগ্রহ চায় তাদেরকে অনুগ্রহ করেন। তবে বিদ্বেষকারীকে আল্লাহ তাআলা এই রাত্রিতেও ক্ষমা করেন না। কাজে এই হাদিসটি বর্ণনার পরে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন হাজা মুরসালুন জাইয়িদুন, যে এই হাদিস যদিও মুরসাল হওয়া সত্ত্বেও জাইয়িদ, অর্থাৎ এই হাদিসের সনদ ভালো, উত্তম, উৎকৃষ্ট মানের। কাজে এই সমস্ত হাদিস সহ আরো বহুত হাদিস রয়েছে, যে হাদিসগুলো থেকে একথা প্রমাণিত হয় যে শাবানের রজনীতে নফল ইবাদত, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এগুলো প্রমাণিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে সাহাবায়ে কেরাম সহ পূর্ববর্তী ইমামদের পূর্ববর্তী যুগে এই সমস্তটা ছিল। কাজেই যারা এই কথা বলেন যে সম্পূর্ণরূপে এই শবে বরাতের আমলকে অস্বীকার করেন, যে এই রাত্রিতে কোনো আমল নাই, এই রাত্রিতে মানে কোনো কিছুকে বিশেষ আমল মনে করা এটা বিদআত, পরিত্যাজ্য, গুনার কাজ ইত্যাদি ইত্যাদি, এটা অবশ্যই ঠিক নয়, এটা অবশ্যই অনুচিত। তারা আশা করব এই হাদিসগুলো দেখবেন। তো হ্যাঁ, তবে এই ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় নফল ইবাদতে মশগুল হওয়া, যে অনেক সময় দেখা যায়, যেটা আমাদের গ্রামেগঞ্জে, সে বিষয়ে আমরা একটু পরেই কথা বলছি,
যে শেষ পর্যন্ত ফরজ ইবাদতই নষ্ট হয়, ফজরের নামাজই পড়তে পারলো না, রাত্র 3টার সময় ঘুমালো, এরকম না হয়। এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আমাদের সমাজেও প্রচলিত রয়েছে এবং এই ধরনের কথা রয়েছে, যে সেটা হলো শাবানের 15 তারিখের রোজা। 15 তারিখ বলতে আজকে তো 14 তারিখ দিবাগত রাত্রি, 15 তারিখের রাত্রি, এই রাত্রিতে সাহারি খাবে, আগামীকাল দিন যে 15 তারিখ এই দিনে রোজা থাকবে। তো এই ক্ষেত্রে হাদিসে কি আসছে, ইবনে মাজা, সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু ইল্লা আলা মিন মুস্তাগফির লি ফাআগফির লাহ আলা মুস্তারজিক ফাআরযুকাহ আলা মুবতালান ফাওয়াফিহ আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। যে শাবানের 15 তারিখ রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রসুল বলেন, সুমু লাইলাহা ওয়া কুমু নাহারা, এই যে শাবানের যে মধ্য রজনী আছে, 14 তারিখ দিবাগত রাত্রি, 15 তারিখের রাত্রি, এই রাত্রিতে তোমরা ইবাদতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে নিয়ে প্রথম আকাশে আসেন এবং এসে তিনি ঘোষণা করতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থী কি আছে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী কি আছে, আমার কাছে রিজিক প্রার্থনা করব, আমি তাকে রিজিক দেব। এভাবে সুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদের বিভিন্ন প্রয়োজনের কথা বলতে থাকেন। যদিও এই হাদিসের সনদ দুর্বল হওয়া সত্ত্বেও এটি তো প্রমাণিত হাদিস। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদেরকে অবশ্যই জেনে নেওয়া চাই, সেটা হলো যে প্রতি আরবি মাসের 13, 14, 15 যেগুলাকে আইয়ামুল বীজ বলা হয় বা আইয়ামে বীজ, এই দিনগুলোতে এই 3 দিন রোজা রাখা সুন্নাহ বা মুস্তাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন এবং পরবর্তী উম্মতগণও রাখতেন। তো এই 15 তারিখও এই আইয়ামে বীজের অন্তর্ভুক্ত হয়। কাজেই যদি এমনটা কেউ দাবিও করেন যে এই হাদিস তো যথেষ্ট দুর্বল, তো দুর্বল হলেও এই দিনটা তো আইয়ামে বীজের অন্তর্ভুক্ত, যেটা বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস থেকে প্রমাণিত যে আইয়ামে বীজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে। কাজেই কেউ যদি এই দিনে রোজা রাখেন, একে তো আইয়ামে বীজ সেই হিসাবে প্রমাণিত, দ্বিতীয়ত হলো আমরা একটু আগে বলেছি শাবান মাসে বেশি বেশি রোজা রাখা রাসূল সবচেয়ে পছন্দ করতেন এবং রাখতেনও। কাজে সেই হিসাবে এই রোজা রাখা, 15 তারিখের রোজা যদি কেউ রাখে, অবশ্যই তিনি সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে এটাকে সম্পূর্ণরূপে অস্বীকার যারা করেন, আসলেই তারা বাড়াবাড়ি করেন, এটা সম্পূর্ণরূপে অনুচিত। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম, এক হলো শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, দ্বিতীয়ত হলো শাবানের রাত্রিতে নফল ইবাদত এবং রোনাজারি, তওবা ইত্যাদি করা, তেলাওয়াত, দুরুদ, ইস্তিগফার ইত্যাদি করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, তৃতীয়ত শাবানের 15 তারিখ রোজা রাখা এবং এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করা 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, যদিও 2 দিন চলে গিয়েছে, আগামীকালকে রোজা রাখা এবং পরবর্তী দিনগুলো তো শাবানের 27 তারিখ পর্যন্ত রোজা রাখা। তো এই ক্ষেত্রে আমরা যেই বিষয়টা খুব লক্ষ্য রাখবো এবং লক্ষ্য রাখাও চাই, এবং যেই কারণেই মূলত এই প্রান্তিকতাগুলো সৃষ্টি হয়েছে, সেটা হলো এই শবে বরাতের ক্ষেত্রে যারা শবে বরাতে আমল ইত্যাদি করেন, তারা এই ক্ষেত্রে যথেষ্ট বাড়াবাড়ি করেন, যার ফলে কেউ কেউ এই বাড়াবাড়িকে, এই কুসংস্কারকে রোধ করার জন্য তারাও বাড়াবাড়ি করে ফেলে সম্পূর্ণরূপে এটাকে অস্বীকার করেছেন। এমনটা মোটেও ঠিক নয়, কারণ ইসলাম হলো প্রান্তিকতা বিবর্জিত, ভারসাম্যপূর্ণ একটি দিন। শবে বরাতকে ঘিরে আমাদের সমাজে যে সমস্ত প্রচলন রয়েছে, বিশেষ করে মসজিদকে আলোকসজ্জা করতে হবে, দোকান ঘরবাড়ি আলোকসজ্জা করতে হবে, এবং আরো বিভিন্ন কথা প্রচলিত আছে যে এই দিন মানে রাত্রিবেলা অবশ্যই গোসল করে মসজিদে যেতে হবে। তো গোসল করার পরে শরীর থেকে যেই কয় ফোঁটা পানি নিচে পড়বে, প্রত্যেক ফোঁটায় গুনাহ মাফ হবে। তারপরে এই সূরা দিয়ে, সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পড়তে হবে, এই করতে হবে, বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের বর্ণনা আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে এইভাবে নামাজ পড়তে হবে, হালুয়া রুটি বানাতে হবে, রুটি না বানালে কিয়ামতের দিন ছায়া পাওয়া যাবে না আরশের নিচে। এই ধরনের বহু ধরনের কথা বর্ণিত রয়েছে। এই কথাগুলো সম্পূর্ণরূপে আপত্তিকর এবং এগুলো অবশ্যই অবশ্যই পরিত্যাজ্য। এই ধরনের কোনো কথা কোরআন সুন্নাহয় নেই, এগুলো অবশ্যই মানে মানুষের বাড়াবাড়ি। তো এই বাড়াবাড়ি গুলার কারণেই মূলত এই প্রান্তিকতাগুলো সৃষ্টি হয়েছে। কাজে তারপরে মাজারে যাওয়া, দল বেঁধে নারী পুরুষ একসাথে হয়ে, যেগুলো আসলে এমনিতেই তো নাজায়েজ,
তা দ্বিতীয়ত এইভাবে এই রাত্রিকে বিশেষ উপলক্ষ করে আতশবাজি করা, এই সমস্ত জিনিসগুলো থেকে অবশ্যই আমরা পরিহার করব। এই সমস্ত জিনিসগুলো থেকে অবশ্যই আমরা নিজেরা বেঁচে থাকব এবং চেষ্টা করব আমাদের পরিবার পরিজন তাদেরকেও বাঁচাতে। এবং এই ক্ষেত্রে আমরা ভারসাম্যতা রক্ষা করব। এই দিন নফল নামাজ তো নফল নামাজ নফল ইবাদত করব। এই ক্ষেত্রে আমরা একটা শরীয়তের মূলনীতি জেনে নেই, সেটা হলো নফল ইবাদতের মূল নিয়মই হলো একা একই করা, নিজের মতো করে নিজে করা, চাই সেটা মসজিদে হোক, নিজের বাসা বাড়িতে হোক, যে কোনো জায়গায় হতে পারে। এমনটা মনে করার কোনো অবকাশ নেই যে এই আবাদত মসজিদে যেয়ে করতে হবে, বাড়িতে করা যাবে না। আপনি মসজিদে ভালো লাগলে মসজিদে করেন, বাড়িতে আপনার সুবিধা হলে বাড়িতে করেন। তো এই আবাদত গুলো করার ক্ষেত্রে আমরা আবাদতের সময় এমন ভাবে ব্যয় না করব, যে এমন ভাবে করব না যাতে করে যে আমি শেষ পর্যন্ত আমার যে ফরজ নামাজ সকালে, ফরজ ফজর নামাজ, এই ফজর নামাজটাই আমার ছুটে গেল, কাজা হয়ে গেল, কিংবা আমি জামাত পেলাম না, এমনটা না হয়। নফল ইবাদত তো করবো, কিন্তু নফল ইবাদতের কারণে আমার ফরজ ওয়াজিব ইবাদতে, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে ইবাদতে যেন কোনো বিঘ্নতা না ঘটে, এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এবং বিশেষ করে এই রাত্রিতে ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি ঈশা এবং ফজরের নামাজ জামাতে তাকবীরুল্লাহর সাথে আদায় করে সারা রাত্র নফল ইবাদতের সব চেয়ে পায়। কাজেই আমি যদি এই আমলটা করতে পারি, একেবারে সহজ আমল, তাহলে এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দিবেন। কাজেই ভাইয়েরা আমার, আমরা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলোর ক্ষেত্রে সচেতন থাকব, নিজে আমল করব। এবং এই ক্ষেত্রে জমায়েত হওয়া এবং জমায়েত করা এটা ঠিক না। শরীয়তে নফল ইবাদতের ক্ষেত্রে জমায়েত করা বা কেউ যদি না আসে মসজিদে সমাগমে, তাহলে তাকে অপছন্দ করা, কটাক্ষ করা, এটা শরীয়তে অবশ্যই নিন্দনীয়। এই ক্ষেত্রে আপনি আপনার মতো, কেউ কেউর মতো, যেখানে যে যেভাবে সমবেত হতে হবে এটা জরুরি নয়, বা সমবেত করা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটাও ঠিক না। বরং নফল ইবাদত যার যার মতো সে করবে। উৎসাহ প্রদান করা, আপনি উৎসাহ প্রদান করতে পারেন, কিন্তু তাকে যদি সে না আসে তাকে কটাক্ষ করা ইত্যাদি, এটা অবশ্যই নিন্দনীয় কাজ। কাজেই আমরা এই লাইলাতুল বারাআ বা লাইলাতুল নিসফি মিন শাবান এই আমল করব, শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো, এবং এই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। যদি আমি কারো প্রতি বিদ্বেষ পোষণ করে থাকি বা কারোর সাথে আমার বিদ্বেষ থাকে, অবশ্যই সেই বিদ্বেষ তার সাথে মিটিয়ে নেব, যাতে করে আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার আওতায় আমি আসতে পারি। এবং এই রাত্রির আমলের ক্ষেত্রে বা এই দিনের আমলের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি, ছাড়াছাড়ি থেকে মুক্ত থাকবো, ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকবো এবং কুসংস্কার থেকে দূরে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং আমাদের ইবাদতগুলো বিশুদ্ধভাবে আদায় করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।